তোমায় নিয়ে নাও ভাসিয়ে জগতে পান্তার, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। তো আমরা হচ্ছে দেশান্তরই হওয়া দরকার নাই। আমাদের যদি এরকম একটা মালটার বাগান থাকে, এরকম যদি একটা কৃষি খামার থাকে, তাহলে ওই নাও পাড়ি দিয়ে দেশান্তরী হওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে আমাদের বাংলাদেশি আমরা যারা আছি, আমাদের সকলেরই কিন্তু একটা স্বপ্ন থাকে। যারা কৃষি ভালোবাসে, যারা কৃষির প্রতি, সবুজের প্রতি যাদের টান আছে, তাদের কিন্তু সকলের একটা স্বপ্ন থাকে যে আমাদের একটা কৃষি খামার থাকবে এবং আমাদের সেই বাগানে, সেই ফার্মে এইরকম মালটা ধরে থাকবে। এখন কিন্তু আমাদের যে সবুজ মালটা যেটা ছিল বাড়ি 1, সেটা কিন্তু কোনো গাছে কিন্তু আসলে নেই বা অলমোস্ট শেষের পর্যায়ে। তো পুরো ডিসেম্বর জুড়ে কিন্তু এই মালটা থাকবে। এই মালটাকে আমরা বলছিলাম ইয়েলো কিং মালটা, হলুদ মালটা, বাণিজ্যিকভাবে চাষ করার জন্য অন্যতম একটা সেরা মালটা। এবং আমাদের যে চাষ করেছিল সজল, ঠিক আছে, আমি সজলকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। কারণ হচ্ছে সজল হচ্ছে আমাদের কৃষি বায়োস্কোপের সেই উদ্যোক্তা, যে উদ্যোক্তা নিজেই কিন্তু গবেষণার কাজে লেগে গেছে পুরোপুরি, নাকি? হ্যাঁ, এবং বিশেষ করে হচ্ছে যে সাইট্রাস জাতীয় ফল নিয়ে তার কিন্তু হচ্ছে বড় ধরনের কাজ আছে। কতগুলো তোমার জাত আছে এসের? স্যার এমনি পুরনো জাত আছে 32টা, ওইগুলো বাদ দিয়ে এবছর নতুন জাতের এমনি আপনাকে দেখাবো 27টা ভ্যারাইটি, মানে মালটা কমলা মিলাই। মালটা কমলা মিলাই এগুলো আবার বাতাবের উপর না, সব বিয়ার রুটের উপরে। আচ্ছা আচ্ছা, সব বিয়ার রুটের উপরে গাছ। আচ্ছা, তো এখন তুমি আমাকে বলো যে আমাদের এই যে ইয়েলো কিং, এটা তাই না, এটা নিয়ে তো অনেক আলোচনা হলো, যে অনেক আলোচনা, অনেক সমালোচনা, জি, তাই না? অনেকে এটাকে বাড়ি 1 বলে দাবি করেছে, কিন্তু আলটিমেটলি কয়েক বছর এর ফলন দেখে কিন্তু এখন কিন্তু সেই দাবিটা আর নাই, নাকি? স্যার আপনার এই ভিডিও দেখার পরে দেশের বাইরে থেকে বিজ্ঞানীরা আসছে, তারপরে আমাদের এই ইন্ডিয়ার থেকে অনেক খামারি, তারপরে এমনি যারা সাইট্রাস নিয়ে কাজ করে সবাই দেখতে এসেছে। তো যতজন এই মালটা খেয়েছে সবাই প্রশংসা করেছে, জীবনে আমি আর মালটা খাইনি। তো হচ্ছে আমরা ইয়েলো কিং মালটা কেটে দেখবো, কারণ হচ্ছে দেখতে সুন্দর হলেই শুধু হবে না, যত সুন্দরই হোক যদি খেতে ভালো না হয় সেটা কিন্তু এর মার্কেটও যেমন থাকে না, একবারই খাবে মানুষ, তাই না? দ্বিতীয়বার হচ্ছে খাবে না। তো আমরা একটা মালটা ছিঁড়ি। হ্যাঁ, একটা মোটামুটি সাইজে একটা হচ্ছে আমরা মালটা হচ্ছে ছিঁড়লাম। তো এই কাটার কাজটা হচ্ছে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা আছে চুয়াডাঙ্গা সদরে, আমি তাকে দিতে চাই। মেয়েরা হচ্ছে কাটাকাটি ভালো করে। জি স্যার। হ্যাঁ, এটা মালটা কেটে একটু দেখাও তো এটা কেমন আছে আসলে কেটে না। রস কিন্তু কাটতে যেই পড়ছে, এত রসালো। এই যে কালার কিন্তু চলে আসছে, তাই না? দেখি রস ওটা নষ্ট করার দরকার না, আমরা হচ্ছে খেয়ে দেখি না, আমরা হচ্ছে রস মানে কি স্যার একটু দেখাক রস। স্যার অনেকে মনে করে যে ডিসেম্বর মাসে রস থাকে না, না, এটা তো আরো কালার আসবে, আরো রং হবে। এবং আমরা জানুয়ারির মাঝামাঝি সময়ও দেখেছি হচ্ছে যে রস থাকে। আমরা একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার দেন স্যার। এটা হচ্ছে আমরা চ্যালেঞ্জ করতে পারি, বাংলাদেশের এক্সিস্টিং, মানে বাংলাদেশে আছে এত মিষ্টি কোনো মালটা নাই স্যার। এখানে যত স্যার শুধু বাজারে বাংলাদেশে আছে, মানে হচ্ছে বাজার থেকে, বাজারে যেগুলো পাওয়া যায় বিদেশ থেকে আনা, সেই মালটাও কিন্তু এত মিষ্টি নাই স্যার। এত মিষ্টি মালটা হয় না। আমাদের সজল যে অফার দিছে, ফ্যামিলি নিয়ে চলে আসতে হবে। আমার এখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা আমাদের বিনামূল্যে আমাদের বাগান ভিজিট করে যাবেন, আর এসে বিনামূল্যে ফ্রি ফল খেয়ে যাবেন। বিনামূল্যে ফ্রি ফল খেয়ে যাবেন। তবে আমি একটা কথা বলি, আমরা এই 3 বছর, তাই না? জি স্যার। হ্যাঁ, 4 বছর ধরে আমরা এই মালটাটার কিন্তু হচ্ছে সম্প্রসারণের জন্য হচ্ছে আমরা কাজ করছি। এক সময় এই হলুদ মালটা বাংলাদেশের সব জায়গায় কিন্তু থাকবে। এই গাছে কয়টা গাছ আছে তোমার এখন এই বাগানে? স্যার 81টা স্যার। 81টা গাছই আছে, তাই তো? 81 গাছ ছিল, আর নতুন করে বাড়াইছি স্যার হচ্ছে 3000 এই গাছ। তোমার এখান থেকে বাগান হয়েছে কতগুলো? এখান থেকে অনেক বাগান হয়েছে স্যার, মানে অনেক সব। কালকে একজনের সাথে কথা হলো, আপনার টাঙ্গাইলের ফারুক ভাই, ওনার বাগানে সব কালার চলে এসেছে। কালার চলে আসছে, তাই না? কালার চলে এসেছে। তারপরে আমার যেগুলো 1 বছর গাছ লাগানো আছে ওগুলো আপনার দেখাচ্ছে, ওইগুলোরও ফল কালার চলে এসেছে। আচ্ছা, আমরা হচ্ছে আমরা একটু ঘুরে দেখি। হ্যাঁ, আচ্ছা, তোমার গাছগুলো ঘুরে দেখি, একটু দ্রুত দেখবো। হ্যাঁ, এর ভিতর দিন
সুন্দর। এখনো তো আরো রং হবে কিন্তু জানুয়ারি মাসে আসলে এটা নভেম্বর, আজকে 29 তারিখ, পুরো ডিসেম্বরের শেষের দিকে তো একদম বোধহয় কালার চলে আসে না ফুল। আমরা দেখেছি যখন হারভেস্টিং টাইমে দেখেছি। হ্যাঁ, এই একটা গাছ, কয় বছরের গাছ এটা? এটা 9.5 বছর। আচ্ছা, 9.5 বছরের গাছে কি পরিমাণ মালটা ধরছে আমরা দেখতে পাচ্ছি। আমরা অন্য কোন দিকে যাবো? দিকে যাই স্যার। ওকে, চলে আসুন। দেখো এই যে গাছের মালটা, এই যে প্রতি গাছে আপনার ফল আরো বেশি। গাছের যত্নগুলো দেখেন, গাছের নিচটা কিন্তু একদম ক্লিয়ার। অনেকে বলে আমাদের ফল হয় না কেন, গাছের পরিচর্যারও বিষয় আছে, তাই না? রোগ পোকামাকড়ের বিষয় আছে। এই যে পুরোটা জুড়েই হচ্ছে এই স্যার কাঠিমো নাম এখন আছে স্যার, এই যে খেয়ে নিচ্ছে কাঠিমো নাম। কাঠিমো নাম, তাই না? এই কাঠিমোনে কত কিছু। এই যে হচ্ছে এটা একটা গাছ। এদিকে যদি দেখি, আমরা তো বোধহয় 3 বছর আগে প্রথম এই গাছটাতে ভিডিও করতাম, তাই না? জি স্যার। এবং এটাতে বোধহয় অনেক ছবি টবি আমাদের হচ্ছে তোলা হয়েছে। দেখেন তো কি পরিমাণ ধরছে। অনেকে ভাবছিল যে জানুয়ারি পর্যন্ত তো তুমি ফল রাখছিল, জানুয়ারি 27 তারিখে ফল ভেঙেছি। জানুয়ারি 27 তারিখে ফল ভাঙার পরে অনেকে কি বলছে যে এখানে আর ফল ধরবে না। হ্যাঁ, দেরি করে রাখলে ফল ধরবে না। আপনার অনেকজন এসে বলেছে বাগানে ফল আসবে না, কিন্তু আমি কয়েক বছরই তো জানুয়ারি মাসে পর্যন্ত রাখছি স্যার। লোকজন কেমন আসছে? লোকজন স্যার নভেম্বর মাসেতে প্রতিদিন এরকম 50-60 জন 70 জন আসছে। আর আপনার ভিডিও দেওয়ার পর থেকে গত বছর আপনার 200-250 পর্যন্ত আমাদের সব খাতায় সব এন্ট্রি করা আছে স্যার। ঢোকার সময় সব এন্ট্রি করা আছে। এই যে আমাদের প্রচুর দর্শনার্থী আসছেন, তাই না? আপনার কি বাগান দেখতে আসছেন? বাগান দেখতে এসেছি। কোথা থেকে আসছেন? বাগান থেকে? চুয়াডাঙ্গা দামোদর বিষ্ণুপুর থেকে। আপনার কি মরিয়ামপুর থেকে আসছি। মরিয়ামপুর থেকে। আপনার কি বাগান করবেন? না মালটা খাওয়ার জন্য আসছেন? না, বাগান করার জন্য এসেছি। বাগান করার জন্য আসছেন? মালটা বাগান আছে, আবার এটাও তুলফির করবো। আপনার মালটা বাগান কতটুকু আছে? আমার 20 বিঘা আছে। 20 বিঘা মালটা বাগান আছে? আছে জি। কোন জাতের? বাড়িওয়ান। কি অবস্থা ফলের? আগামী থেকে মানে ভরপুর ফল দেবে। ভরপুর ফল দিবে, তাই না? এখন কি এই হলুদ মালটাটা করবেন? জি জি জি, এটা করবে। আচ্ছা, ঠিক আছে। তার মানে সহজ প্রতিদিন তোমার এরকম তো দর্শনার্থী আসছে না? স্যার শুক্রবারে মিনিমাম 200 জনের উপরে লোক আসবে। সকাল থেকে এরকম প্রচুর। আপনারা কি মালটা বাগান করবেন? সবাই মালটা বাগান। তবে আপনার জন্য একটা পরামর্শ হচ্ছে, মালটা বাগান শুধু মালটা বাগান করবেন না, শুধু মাঝে মিশ্র ফলের বাগান করবেন, মাঝে মাঝে পেয়ারা লাগাবেন। আমার পরামর্শ হচ্ছে পেয়ারা লাগাবেন, কারণ পেয়ারা কিন্তু 4-5 মাস পরেই হচ্ছে আপনি ফল পাওয়া শুরু করবেন। 6 মাস থেকে রাখা শুরু করলে 8 মাস থেকে বিক্রি করা যায়। আপনি 4-5 মাস পরেই হচ্ছে ফল আসা শুরু করবে, আপনি হচ্ছে 6-7 মাস পরেই হচ্ছে ফল বিক্রি শুরু করতে পারবেন। এতে করে হবে কি, মালটা তো বছরে একবার হয়, কিন্তু পেয়ারা যদি সাথে করেন, পেয়ারা রেগুলার কিন্তু আপনার বিক্রি হবে 12 মাস, মানে রেগুলার আপনার টাকা আসবে। সবচেয়ে বড় কথা, রেগুলার আপনার টাকা আসবে, তাই না? যখন টাকা আসবে, সেই টাকা দিয়ে আপনি অন্যান্য গাছের যত্ন করতে পারবেন, আপনার লেবার যে খরচ আছে সেগুলো দিতে পারবেন। আর যদি একটা আপনার 20 বিঘা জায়গায় যদি মালটা করে ফেলে রাখেন, 2 বছর দেখা যাচ্ছে ওখানে কিছুই পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না, ওই বাগানে যেতে ভালো লাগবে না। আর বাগানে যখন ফল থাকে খাওয়ার মতো, তখন কিন্তু যেতে ভালো লাগে, লোকজন আসলে তো একটু খাওয়ানো যায় নাকি? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনার দেখেন, ঘুরে ঘুরে দেখেন, আস্তে আস্তে দেখেন, খান দেখেন কেমন দেখেন, দেখেন টেস্টটা বলবেন, ক্যামেরার সামনেই থাকেন, বলবেন যে টেস্ট কেমন। সবাই নেন, রস দেখেন কেমন। বাজারে যে মালটা খায় তার থেকে আল্লাহর রহমতে 3 গুণ ভালো। খুব ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ। তো এইটা ভাই আপনারা আসেন, আপনারা কোথা থেকে? এই যে আপনারা ভাই আসেন আসেন আসেন, চমৎকার একটা রিভিউ দিলেন। হ্যাঁ, বাজারের মালটা থেকে ভালো, বিদেশি মালটা থেকে? হ্যাঁ, মালটা নাকি ফরমালিন যুক্ত মালটা হয়, কোনো ঝাঁজ নেই, কোনো ঝাঁজ নেই মালটায়। আচ্ছা, ঠিক আছে। না, এটা আসলে ভিডিওতে তো আসলে মানুষকে টেস্টটা বোঝানো যাচ্ছে না, আপনাদের মানুষের জন্য হচ্ছে এটা বোঝানোর একটা সিস্টেম। কিছু কিছু মালটা খেতে ভালোকে ভালো বলতে হবে। ঝাঁজ লাগে, সেটা ঝাঁজ। আচ্ছা কেমন লাগলো বলো? খুব সুন্দর, খুব সুন্দর। পানছে নাকি? পানছে নাকি? না, হয় নাকি? মিষ্টি আলহামদুলিল্লাহ। আর এটা তো জানুয়ারি মাসে 3 গুণ ভালো, বাজারের মালটা 3 গুণ ভালো, গুড়ের মতন মিষ্টি হয়ে যাবে স্যার। আর 15 দিন পরে স্যার, আমার পার্সোনাল রিভিউ হচ্ছে, আমি তো অনেক মালটা খাইছি, বিদেশি মালটা, দেশি মালটা যা আছে, এর থেকে মিষ্টি মালটা আসলে পাওয়া যায়, এর থেকে বেশি মিষ্টি মালটা খাওয়া এর থেকে বেশি মিষ্টি মালটা হচ্ছে হয় না। টক মিষ্টি পাওয়া যায় বাজারে যেটা আছে। আপনার ভিডিও তো দেখছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভালো থাকেন, এবার যান আপনি এবার ঘুরেন। ওই বাইরে আমরা দারুণ একটা ব্যাপার, মানে হচ্ছে এগ্রো ইকো ট্যুরিজম যেটাকে বলে। আমার এখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে। শুধু কক্সবাজার যেতে হবে এমন কোনো কথা নেই, এই পাশে মানে সব গাছগুলোই কালার শুরু হয়, যেদিকে তাকানো যায়, তাই না?
কালারটা দেখেন, এই হচ্ছে মালটার কালার, মালটার স্যার সাইজ গত বছরের ব্যাপারে ক্যামেরায় মনে হয় কি নিয়ে ফলগুলো সব পরিষ্কার করে। এটা পারফেক্ট একটা সাইজ, তাই না? জি স্যার। আচ্ছা, মনে রাখা ভালো কিন্তু যে সাইট্রাস লেবু জাতীয় ফল কিন্তু পাড়ার পরে আর পাকে না, রিপেনিং প্রসেসটা কিন্তু গাছে থাকতে থাকতেই হয়, পাড়ার পরে সেটা কিন্তু স্টপ হয়ে যায়। জি জি জি। তার মানে এই ফলটার মানে হচ্ছে হারভেস্টিং টাইমটা খুব গুরুত্বপূর্ণ। ম্যাচিউর হওয়ার পরে সেটা পারতে, অনেকে মনে করে যে পেরে রাখলাম, আম যেমন পাড়ার পরে পাকে, জি, লেবু জাতীয় ফল কিন্তু পাড়ার পরে পাকে না। ঠিক আছে, নন ক্লাইমেটিক ফ্রুটস বলে এটাকে। হ্যাঁ, একটা ভালো জিনিস জানলাম স্যার। এই যে আমাদের এখানে কাজ করছে, এখানে নিয়মিত কাজ করে। কি নাম আপনার? মোহাম্মদ নাজমুল। নাজমুল। আর আপনার? মোহাম্মদ সেতু মিয়া। মোহাম্মদ সেতু মিয়া এবং নাজমুল। কি অবস্থা, মালটা কেমন ধরছে? ভালো ধরেছে স্যার, আর ভালোই আছে। আচ্ছা আচ্ছা, এর থেকে বেশি আর কি ধরবে ফল? স্যার আপনি দেখেন স্যার, এদিকে আরো ফল বেশি স্যার। ও মাই গড, এগুলো ফল আরো বেশি আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মানে আল্লাহর একদম হচ্ছে রহমত আর হচ্ছে কৃষকের পরিচর্যা। একটা জিনিস বারবার আমি সব সময় হচ্ছে বলি, প্রথমটা হচ্ছে সঠিক জাত লাগবে। জি অবশ্যই, হাজারো পরিচর্যা করেও কোনো লাভ হবে না যদি জাত সঠিক না হয়। এক আর দুই নম্বর হচ্ছে শুধু টাকা খরচ করলেই পরিচর্যা হবে না, পরিচর্যাটা জানতে হবে, কখন সার দিতে হবে, কখন পানি দিতে হবে, কখন কি করতে হবে জানতে হবে। ঠিক আছে, গাছের জন্য পানি প্রয়োজন, কিন্তু বেশি পানি দিলে কিন্তু গাছ মারা যায় এবং ফুল ফল কিন্তু হয় না। আবার পানি না হলেও হয়, পানি না হলেও হবে না। সারও লাগবে, কোন সার দিতে হবে, আমি নাইট্রোজেন সার দিব না টিএসপি দিব নাকি ফসফরাস দিব, তাই না? এগুলো কিন্তু আমাকে হিসাব করে সব ম্যানেজমেন্ট ঠিক রেখে। আচ্ছা, আর হচ্ছে আসলে ঘোরা বোঝাই সম্ভব না, পুরো বাগান হচ্ছে আমরা হচ্ছে দেখেছি। তো আমরা বলতে চাই এই যে সেই ইয়েলো কিং মালটা এবারও ফলন ধরছে, এবং সবাইকে আমি অনুরোধ করব, মানে ওই অনলাইনে সদরের সাথে যোগাযোগ করে বাগান করার প্রয়োজন নাই, যেহেতু শীতের সময় মানুষ এমনি বেড়াতে যায়। কক্সবাজার, সিলেট, বান্দরবন না যেয়ে আমাদের এই যে কৃষি খামারে বেড়াতে আসুন নাকি? হ্যাঁ স্যার, আসলে অনেক কিছু দেখা যাবে স্যার। কয়েকটা মালটার ভ্যারাইটি দেখতে পারবে, আঙুর দেখতে পারবে, কাঁঠাল দেখতে পারবে। তোমার তো সেই কমলা তো আছে, কমলা তো আছে স্যার, কমলা তো আছে। ঠিক আছে, ওকে সজল, তাহলে আমরা ইয়েলো কিং মালটা আজকে এখানে হচ্ছে শেষ। আমরা ডিসেম্বরের শেষে আরেকটা জিনিস বলতে চাই স্যার, হচ্ছে অনেকেই আপনার ভিডিও তো এমনি ফেমাস হয়, তা অনেকে ওই ভিডিও কাটিং করে কিন্তু অনেক নার্সারি ওয়ালারা চারা বিক্রি করে, ওইগুলো কিন্তু ওই দাঁড়ি ভাইগুলো কিন্তু আমিও থাকতে চাই না, আপনিও থাকতে চাই না। সেই জন্য আমি সবাইকে বলতে চাই, সরাসরি আমাদের বাগানে আসেন, বাগান দেখে তারপরে বাগান করার সিদ্ধান্ত করেন। কিন্তু ওই যে আপনার অনেক ওই ভিডিও কাটিং করে মনে করেন যে চারা বিক্রি করে, কিন্তু তাদের কাছে এই চারাগুলো নাই। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলি, মানে অ্যাকচুয়ালি মানে আমি তো ইউটিউবার না, অনেকে ইউটিউবটাকে তাদের বিজনেস হিসাবে করে, বিভিন্ন জায়গায় প্রমোশনাল ভিডিও করে। আমি কিন্তু আসলে অ্যাকচুয়ালি ইউটিউবার না। তো কৃষি অফিসার হিসাবে আমি চেষ্টা করি যে হচ্ছে টেকনোলজিগুলো তুলে ধরার জন্য। এখন আমাদের ভিডিও কাট করে অনেকেই নার্সারি চারাটার ব্যবসা করছে। আমি বলছি আসলে এটা এত বেশি পরিমাণে এটা বলেও আসলে কোনো কাজ হচ্ছে না। আমার মনে হয় দর্শক যারা দেখবেন তারা একটু বুঝে শুনে দেখবেন। আর আমরা সবসময় প্রমোট করি হচ্ছে আমাদের এরকম কৃষি উদ্যোক্তা, কথা বলছে আমি আর আপনি, আর দেখা যাচ্ছে ভিডিও নাম্বার দিয়ে আরেকজন কৃষি উদ্যোক্তাদের বাগানে সরাসরি এসে ভালো লাগলে আপনি চারা নিতে পারেন, সেটা সুযোগ হচ্ছে থেকে যাচ্ছে। কিন্তু অবশ্যই কোনো ভিডিওই চারা বিক্রির উদ্দেশ্যে কিন্তু কোনো হচ্ছে ভিডিও না। আমরা কৃষিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সঠিক জাত, সঠিক পরিচর্যা, সঠিক টেকনোলজি মানুষকে হচ্ছে জানাতে চাই। ধন্যবাদ।